আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমরা এখন গর্ব করতে পারি অনেক বেশি। এই বেশি আমাদের গর্ব করি কাদের কারণে? যারা প্রবাসী আছেন সেই প্রবাসীরা এই রেমিটেন্স পাঠিয়ে থাকে। যারা প্রবাসী আছেন তাদের মধ্যে কয়েকটি জেলার প্রবাসী বেশি, সেই কয়েকটির মধ্যে সিলেট অন্যতম। সিলেটের অনেক প্রবাসী ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আছেন, ঠিক তেমনি আছে মধ্যপ্রাচ্যে, যেখান থেকে আমাদের রেমিটেন্স অনেক বেশি আসে। সিলেটবাসী, সিলেটের প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই দিনে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই রেমিটেন্স বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন নীতি কৌশল আছে। তারপর অন্যতম হল 2% হারে প্রণোদনা দেওয়া হয়ে থাকে। এই রেমিটেন্স বৈধ চ্যানেলে যখন আমাদের বাংলাদেশে আছে তার ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হয়ে থাকে। এর বাইরে প্রবাসীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়, যাতে সে তার অর্থ সম্পদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে টেনশন করতে না হয়, সে বিষয়টিও সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। এর বাইরে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য সরকারের এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহ অনেক কর্মপন্থা সরকার গ্রহণ করেছে। একজন অদক্ষ প্রবাসী যে পরিমাণ টাকা আয় করতে পারেন, এখন দক্ষ প্রবাসী তার চেয়ে অনেক বেশি অর্থ তিনি আয় করতে পারেন। তখন সুবিধা দুই দিকেই, একদিকে ওই ব্যক্তির আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ফান্ডও বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটি আপনারা জানেন আগে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একভূত ছিল, এখন এটাকে আলাদা মন্ত্রণালয় করা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অর্থাৎ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখে থাকে। এই মন্ত্রণালয় বিদেশে যাওয়া অর্থ আসার যতগুলো ধাপ পদ্ধতি বা উপায় আছে সেগুলো সহজীকরণ এবং বৈধকরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এইখানে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আমাকে যারা এই কাজে জড়িত আছি, প্রবাসীরা বিদেশে যাবেন, অর্থ পাঠাবেন, এই প্রক্রিয়ার সাথে যে সমস্ত অর্গানাইজেশন সরকারি এবং বেসরকারি জড়িত আছে, তারা যদি আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমাদের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বৃদ্ধি পাবে না। বাংলাদেশের অর্থনৈতিক গতি যেভাবে ত্বরান্বিত হচ্ছে, এই গতিকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হবে। এই কারণে বিভিন্ন সময় আমাদের প্রচারণা চালানো হয়ে থাকে। কয়েকদিন আগে আমরা এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একটি সেমিনার দেখেছি। তাদেরকে একটু অনুরোধ করেছি যে এই প্রচারগুলো জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও করতে হবে। অর্থাৎ যারা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আসছেন তারা তো কিছু জানছেন এখান থেকে, এটা যদি আমরা উপজেলা পর্যায়ে করতে পারি, তাহলে যারা ভবিষ্যতে যার প্ল্যান করছেন তারাও কিন্তু অনেক উৎসাহী হবে এবং তারা সঠিক পদ্ধতিটা জানতে পারবে। আমাদের জানার কিন্তু অনেক গ্যাপ থেকে যায়। এই সুযোগটা নেয় হলো দালাল চক্র, এই সুযোগটা নেয় হলো অসাধু চক্র। আমরা যদি আমাদের তথ্যের প্রভাব ঘটাতে পারি, আমাদের এই পদ্ধতিগুলো যদি প্রচার করতে পারি, তাহলেই মানুষ কিন্তু বিভ্রান্ত হবে না। একজন শ্রমিক যখন বিদেশে যাচ্ছেন, তিনি তার সর্বস্ব বিক্রি করে, অর্থাৎ তার ভিটে বাড়ি যতটুকু থাকে, অনেকেই আছেন, সেগুলো বিক্রি করে দিয়ে সেই অর্থ খরচ করে বিদেশে চলে যাবে। যে দেখেন যে ফ্রি ভিসায় পাঠানো হয়েছে, ফ্রি ভিসা, যে দেখেন ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই। সেখানে যাওয়ার পরে যে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হয়, এটা তার জন্য যেমন কষ্টের, আমাদের দেশের জন্য মর্যাদাহানি। এই কারণেই আজকের কিন্তু স্লোগানটি আপনারা দেখেছেন, শতবর্ষে জাতির পিতা, সুবর্ণের স্বাধীনতা,
অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। গতকালও 17ই ডিসেম্বর প্রোগ্রাম ছিল, তার আগে 16ই ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করেছি। এখানে আলোচনা সভা হয়েছিল, এই রুমটি কিছু সাজানো হয়েছিল, আপনারা খেয়াল করছেন কিছু ছবি দিয়ে। পিছনে একটা ছবি আমাকে খুবই আকৃষ্ট করেছে, আপনারা দেখতে পারেন। বাম পাশে যে ছবিটি, বঙ্গবন্ধু মাইকের সামনে একটু বাম হাত উঁচু করে একটু কথা বলছে। এমন একজন ব্যক্তিত্ব, এখানে তার ব্যক্তিত্ব ফুটে প্রত্যেকটা ছবিতে আছে। এই 7 মাসে ভাষণ তো আছে, এটা আমরা খুব কমনলি দেখি, কিন্তু এই ছবিটা আমরা খুব কম পেয়েছি। এই জাতির পিতার জন্ম শতবার্ষিকী, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে আজকে এই রেমিটেন্সের জন্য আমরা গর্ব করতে পারতাম না, যে নেতার জন্ম না হলে আমরা এমার্জিং অর্থনীতি হিসেবে এখানে আত্মপ্রকাশ করতে পারতাম না। সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে অভিবাসন দিবস আয়োজন। এই সময় আমি তাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। স্বাধীনতার 50 বছর, সুবর্ণ স্বাধীনতার 50 বছর। এদেশের অর্থনীতি 1970 সালে কী ছিল আর 2021 সালে আজ কোন অবস্থানে আছি আমরা, এটা যদি কম্পেয়ার করতে পারি আমরা, তাহলে হয়তো আমরা অনেক তৃপ্তির ঢেকুর তুলতে পারি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শুধু নাই, পার ক্যাপিটা ইনকাম যদি আমরা চিন্তা করি, যেখানে $125 ছিল, এখন প্রায় $2500। এই তৃপ্তির ঢেকুরের পাশাপাশি এটা দুঃখ থাকে। এটি তো আমাদের অনেক আগেই হওয়ার কথা ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটিকে স্বাধীন করে দিয়ে 1 বছরের মধ্যেই সংবিধান দিয়েছে। সেই সংবিধান দেওয়ার পাশাপাশি অন্যান্য আইন প্রণয়ন নীতি পদ্ধতি নির্ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মাঝে আমরা পথহারা হয়েছিলাম। পথহারা হওয়ার কারণেই কিন্তু আমাদের উন্নয়নের গতিটি স্থগিত হয়েছিল। আজকের যে $2500, আমি ব্যক্তিগতভাবে অনেক সময় চিন্তা করে আমার মনে হয়েছে, জাতির পিতা যদি 1972 সালে শহীদ না হতেন, তাহলে আজকের যে $2500 পার ক্যাপিটা ইনকাম, এটা 80-র দশকে আমরা অর্জন করতে পারতাম। 80-র দশকে যদি এটা করতে পারতাম, তাহলে আজকে 2021 সালে আমরা একটি উন্নত রাষ্ট্র থাকতাম, যেটি আমরা 2041 সালে উন্নত রাষ্ট্র হওয়ার জন্য স্বপ্ন দেখছি। সেটি আমরা আজকে উন্নত রাষ্ট্রের নাগরিক হিসেবে আজ আমরা এখানে এই দিবসটি উদযাপন করতে পারি। তারপরে বলবো, যা হওয়ার হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি। জাতির পিতার সুযোগনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছে। আমার কিছু সুযোগ হয়েছিল কাছাকাছি কাজ করা। এক হলো টুঙ্গিপাড়া উপজেলা ইউনুস রহমান, পাশাপাশি মন্ত্রী পরিষদ বিভাগে আমি কাজ করেছি। সেই সুবাদে কাছে যাওয়ার সুযোগ হয়েছে। রাত 11টায় গণভবনে দেখেছি, আবার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন তার বাসায় দেখেছি, টুঙ্গিপাড়ার বাসায়। কত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে তার হাতকে শক্তিশালী করার জন্য। তিনি 2009 সাল থেকে, অর্থাৎ 8 সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। 2009 সাল থেকে আজ প্রায় 13 বছর তিনি দায়িত্ব পালন করছেন। এর মধ্যেই এটি রেডিক্যাল চেঞ্জ, ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমাদের অর্থনীতিতে। আমরা যদি সবাই তার হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে নিশ্চয়ই স্বপ্নের সোনার বাংলা অর্জন করতে আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে। আমরা যারা প্রবাসে যাচ্ছেন তাদেরকে কারা সহায়তা করে থাকি? গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমাদের পাসপোর্ট অধিদপ্তর করে থাকেন, আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান করে থাকেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং তার অধীন বিভিন্ন সংস্থা করে থাকেন। আবার বেসরকারি অনেক ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সহায়তা করে থাকেন। এই পাসপোর্ট করার ক্ষেত্রে আর এই তথাকথিত ফ্রি ভিসার নামে যে চক্রটি,
এই কাজটি করে থাকেন তারা হয়তো সাময়িকভাবে লাভবান হন, কিন্তু তারা কিন্তু বাস্তবে লাভবান হন না। এর মধ্য দিয়ে যে ক্ষতিটি আমাদের দেশে হয় সেই ক্ষতির প্রভাব কিন্তু তার উপরে পড়ে। নীতি নৈতিকতার বিরুদ্ধে যে তারা এই আচরণটি করে থাকেন। ভূমধ্য সাগরে যখন আমাদের শ্রমিকরা ডুবে মারা যায় তখন কিন্তু আমাদের হৃদয় খরণ হয়। দুঃখজনক হলো সত্য, সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল সেখানে যারা এদেরকে পাঠানোর জন্য দায়ী ছিল তার মধ্যে সিলেটেরও কিন্তু এক দুজন ছিল। যে সিলেটবাসী গর্ব করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা আনার জন্য, সেই সিলেটবাসীদের এক দুজন যদি এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে সংযুক্ত থাকেন তাহলে এটা বড় বেশি লজ্জাকর। আসুন আমরা সবাই এই নৈতিকতার মানদণ্ডে আমরা আমাদের কাজগুলো যেন করতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ বাংলাদেশের অর্থনীতির প্রতি অনেক বেশি ত্বরান্বিত হবে। এই কারণে আমাদের সকলকে যে কাজটি করতে হবে, বিশেষ সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছেন, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠান, দক্ষ জনশক্তি বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। আমরা একে একসময় বোঝা ভাবতাম, এখন আমরা এটাকে বোঝা ভাবি না। আমাদের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। দক্ষ জনশক্তি যেমন দেশের শিল্প বিকাশে সহায়ক হবে, ঠিক তেমনি দক্ষ জনশক্তি যদি বিদেশে যেতে পারেন সেখানে তারা আয় উপার্জন করে তাদের নিজের ভাগ্য, পাশাপাশি দেশের অর্থনীতির ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি একটি উদাহরণ গতদিনও দিয়েছিলাম, আজও দেই। 2018 সালে সৌদি আরবে গিয়েছিলাম আমি হজ করতে। সেখানে আমরা হারাম শরীফের ভিতরে অর্থাৎ মক্কা মদিনা শরীফে যারা ভেতরে মেশিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে তারা কেউ বাংলাদেশি না। তারা হয় ইন্ডিয়ান, না হয় পাকিস্তানি, না হয় মালদ্বীপ বা এদিকে পাকিস্তানি এবং ইন্ডিয়ান বেশি। আর যে ব্যক্তিটি হাতে ঝাড়ু নিয়ে প্রখর রৌদ্রে 46 ডিগ্রি তাপমাত্রা, আমি 48 ডিগ্রি পেয়েছিলাম একদিন, আর বাকি সবসময় 46 ডিগ্রি ছিল আমি যখন হাজির গিয়েছি। সে প্রখর রোদের মধ্যে মাথায় গামছা দিয়ে ঢেকে রেখে রাস্তা ঝাড়ু দিচ্ছে কে? বাংলাদেশ। এটা দেখতে কিন্তু আমাদের কষ্ট হয়, কারণ উনি প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে বিদেশ যান। এই কারণে তার এই ওয়ার্ড জবটি করতে হচ্ছে, তার নিজের যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমনি আমাদের দেশেও তিনি বেশি মুদ্রা কিন্তু বাড়াতে পারছেন। তার পরিবার যে পরিমাণ অর্থ পাবে বলে আশা করেছিল সে পরিমাণও পাচ্ছে। আমাদের দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর জন্য প্রচেষ্টা করে করতে হবে। আজকে বন্ধের দিন এমন একটি আয়োজন, হল ভর্তি, প্রায় অনুমান করতে পারি প্রায় 500 ব্যক্তি এখানে আছেন। আমি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বন্ধের দিনে শনিবারে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যারা রেমিটেন্স পাঠিয়েছেন তাদের মধ্যে প্রথম দ্বিতীয় না 3 ক্যাটাগরি 3 জনকে আমরা পুরস্কৃত করব। ব্যক্তি পর্যায়ে আমাদের যারা মাহিউদ্দিন আহমেদ ছিলেন আছেন, আর মহিলা ক্যাটাগরিতে আছেন আমাদের মিস কোহিনুর বেগম, তিনি কি আসছেন? ছেলে আসছেন।